أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি আমলের কথা বলবো যে আমলটির নির্দেশ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৭০ বার করেছেন এবং যে আমলটির কথা সম্পূর্ণ কোরআনে ২৫৮ বার বিভিন্নভাবে এসেছে। চিন্তা করে দেখুন কত গুরুত্বপূর্ণ সে আমল। তাছাড়া এই আমলটি করলে 10টি পুরস্কারের কথাও কোরআনুল করিমে পাওয়া যায়। যেমন সূরা তালাকের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে এ আমলটি করবে আল্লাহ তার সকল সমস্যার সমাধান সহজ করে দিবেন। সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে আছে তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াতে আছে পরকালে উত্তম পরিণতি দান করবেন। সূরা শুআরার ৯০ নম্বর আয়াতে আছে তার জান্নাত নিকটবর্তী হবে। সূরা ইউনূসের ৬৪ নম্বর আয়াতে আছে তাদের জন্য জাগতিক জীবনে রয়েছে সুসংবাদ। সূরা নূরের ৫২ নম্বর আয়াতে আছে তাদের ব্যাপারে সফলতা রয়েছে। সূরা তালাকের ৫ নম্বর আয়াতে আছে এই আমল দ্বারা পাপ মোচন হয়। সূরা তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতে আছে এই আমল দ্বারা রিজিকের দুয়ার খুলে দেয়। সূরা হুদের ১১৩ নম্বর আয়াতে আছে এই আমলকারীকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত সুধী, পবিত্র কোরআনে যে আমলটির কথা ২৫৮ বার এসেছে, যে আমলের 10টি মহান পুরস্কারের ঘোষণা এসেছে, সেটি আর কিছু নয়, তা হলো তাকওয়া। আর এই তাকওয়া কি জিনিস, এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর এবং সহজভাবে সংজ্ঞা দিয়েছেন, যা বোঝা এবং আমল করা খুব সহজ। তার মধ্যে তাকওয়া হলো 4টি বিষয়। নাম্বার 1 আল্লাহর ভয়, নাম্বার 2 কোরআনে যা নাজিল হয়েছে সে অনুযায়ী আমল, নাম্বার 3 অল্পে তুষ্টি, নাম্বার 4 শেষ দিবসের জন্য সদা প্রস্তুতি। তাকওয়া অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। মুত্তাকিদের নেগরানিওয়ালা সোহবত, হিম্মত এবং আল্লাহর মহব্বত, এই 4টা বিষয়। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে যে আতিয়া আস-সাদি হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না যতক্ষণ না সেই সব সন্দেহযুক্ত বিষয় ত্যাগ না করে যার মাধ্যমে হারামে পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ছেঁড়া ফাটা পোশাকে তাকওয়ার কিছু নাই। তাকওয়া হচ্ছে এমন বিষয় যা হৃদয়ে গ্রথিত হয় আর কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন হয়। ওমর বিন আব্দুল আজিজ বলেন, দিনে সিয়াম আদায় এবং রাতে নফল সালাত আদায়ই আল্লাহর ভয় নয়, বরং প্রকৃত আল্লাহর ভয় হচ্ছে আল্লাহ যা হারাম করেছেন তা পরিত্যাগ করা, তিনি যা ফরজ করেছেন তা বাস্তবায়ন করা। কেউ যদি এই অতিরিক্ত কিছু করতে পারে তবে সোনাই সোহাগা। সামনে রমজান, এই রমজানের মধ্যে তাকওয়া অর্জন করা সহজ। সেজন্য আল্লাহ কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো, সেজন্য আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন।